আজ এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা। তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনে অভিযান যোগ্য শিক্ষক ও শিক্ষিকার অধিকার মঞ্চের। দুপুর 12টায় অর্থাৎ এই অভিযান শুরু হওয়ার কথা ছিল এবং 12টা বেজে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই জমায়েতের ছবি। এখান থেকেই শুরু হবে অভিযান। এবার তালিকা কি শেষ পর্যন্ত প্রকাশিত হবে, এটাই এখন প্রশ্ন। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে করুণাময়ী থেকে এসএসসি অফিস পর্যন্ত মিছিল। আচার্য সদনের ভিতরে ও বাইরে ব্যাপক পরিমাণে পুলিশি প্রহরা রয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতি রয়েছে র্যাফ এবং কমব্যাট ফোর্স। সব মিলিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এসএসসি ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, 12টা বেজে গেছে, অভিযান শুরু হয়ে যাবার কথা। যতক্ষণ পর্যন্ত না তালিকা প্রকাশিত হচ্ছে, আজকের কর্মসূচি সম্পর্কে আমরা জানি। এই অভিযান সম্পর্কে তুমি কি জানতে পারছো, কি ছবি আমাদের জানাও। দেখো, এই অভিযান কিন্তু করুণাময়ী থেকে শুরু হবে এবং সেটি এসএসসি অফিস অর্থাৎ আচার্য সদন পর্যন্ত আসবে এবং তার আগে বিধাননগর কমিশনারের তরফ থেকে একেবারে ব্যাপক নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে এসএসসি অফিস অর্থাৎ আচার্য সদনকে। আমার ঠিক পেছনে আমি দেখতে পাচ্ছি এখানে যে ছবিটা, দেখো এখানে পুলিশ যেরকম রয়েছে সাদা পোশাকে, খাকি উর্দিতে, কাঁদানি গ্যাসের সেল এখানে কিন্তু মজুত রাখা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি যদি হাতের বাইরে যায়, কোনো রকম যদি অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে, তাহলে কিন্তু সেটিকে মোকাবিলা করার জন্য যাবতীয় বন্দোবস্ত যেন সেরে রাখা হচ্ছে। একই সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে উপস্থিত রয়েছেন। বারবার তারা বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখছেন, যেখানে আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। একটু আগে র্যাব কমব্যাট ফোর্সের আরও সংখ্যা বাড়ানো হয়েছে। একটু মুখের সামনে যাব আমি, অর্থাৎ যে গেট এই মুহূর্তে খোলা রেখে কাজ চলে এসএসসি অফিসের, সেই গেটের কাছে যাব এবং দেখাবো এখানে যে ছবিটা। এখানে কিন্তু পুলিশ যেরকম রয়েছে, দেখতে পাচ্ছ যে র্যাফ এখানে উপস্থিত হয়েছে, অর্থাৎ র্যাফ এখানে মজুত রাখা হয়েছে। র্যাপের যারা বাহিনীর রয়েছে জওয়ান, তারা এখানে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে কিন্তু পাশে আরও র্যাপের যারা রয়েছেন তাদেরকে এখানে উপস্থিত রাখা হয়েছে। সেটা আমি বলছিলাম যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি যেভাবে অভিযান চালাতে গিয়ে বিভিন্ন সময় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। কসবা ডিআই অফিসে পরিস্থিতি হাতের বাইরে গিয়েছে, সেখানে লাঠিচার্জ, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগে যাবতীয়গুলো উঠেছে। ফলত তার আগে এসএসসি অফিসকে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা পুলিশের যে কর্তব্য বা দায়িত্ব, সেটি তারা পালন করে এখানে ভেতরে এবং বাইরে, ভেতরের ছবিটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে, ভেতরে যে ছবিটা সেখানে কিন্তু সাদা পোশাকে যেরকম পুলিশ রয়েছে, র্যাফের যারা কর্মী তারা রয়েছেন, একই সঙ্গে খাকি উর্দিতে বা খাকি পোশাকে পুলিশ এখানে মোতায়েন রয়েছে। 12টা থেকে মিছিল শুরু হওয়ার কথা, আর কিছুটা সময় পর সেই মিছিল সেখান থেকে শুরু হবে করুণাময়ী থেকে। এবং তোমায় জানিয়ে রাখি যে সেই মিছিলের কিন্তু রয়েছে আমাদের অন্য অপর এক প্রতিনিধি শাকিল। এবং এইখানে আজ মূলত যে কারণে অভিযান এসএসসি অফিসে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে অভিযান, তা কিন্তু মূলত যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে। কেননা গত 11ই এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই সঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের নিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যে বৈঠক করেছিলেন, বেশ কয়েক ঘন্টা ধরে সে বৈঠক চলেছিল। সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল, বলা হয়েছিল, শিক্ষামন্ত্রী বলেছিলেন পরবর্তীতে যে 21 তারিখের মধ্যে অর্থাৎ 21শে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা তারা প্রকাশ করবেন। এক্ষেত্রে কারা যোগ্য এবং কারা অযোগ্য সম্পূর্ণটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আজ সেই দিন, আজ সেই ডেডলাইনের শেষ দিন 21 তারিখ। এবং কিছুক্ষণ আগে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আমার ফোন মারফত কথা হয়েছে। মধুমন্তী, আমি জানিয়ে রাখি কলকাতা টিভিতে এই প্রথম যে তিনি কিন্তু জানিয়েছেন আজ বিকালের মধ্যে কোনো একটা কিছু হতে পারে, অর্থাৎ এই তালিকা প্রকাশিত হতে পারে বলে তিনি আমাদের জানিয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে ব্যাপক ব্যস্ততা এসএসসি অফিসের ভেতরে। ইতিমধ্যে বেশ কয়েকবার ভার্চুয়াল বৈঠক এসএসসি চেয়ারম্যান তিনি করেছেন। আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে, আইনি পথের পরামর্শ নেওয়া হচ্ছে। এইখানে শুভঙ্কর জানতে চাইবো চেয়ারম্যান কি বলছেন, আদৌ তালিকা প্রকাশিত হবে কিনা এ ব্যাপারে কিছু পরিষ্কার করছেন, স্পষ্ট করছেন? দেখো, তাকে যখন প্রশ্ন করেছিলাম যে আজ তো ডেডলাইন, অর্থাৎ আজ কিন্তু শেষ দিন 21 তারিখ, সেক্ষেত্রে একটি অভিযান এখানে হওয়ার কথা রয়েছে, সেই দিকে তাকিয়ে আপনাদেরকেও সময় আপনারা বেঁধে দিয়েছিলেন 21 তারিখের মধ্যে শিক্ষা দপ্তরের তরফ থেকে, বিশেষ করে শিক্ষামন্ত্রী বলে দিয়েছিলেন। তখন কিন্তু এসএসসি চেয়ারম্যান জানান আজ বিকেল বেলা সময় হয়তো লাগবে, এত তাড়াতাড়ি নয়, বিকেলের দিকে কিন্তু তালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল। তিনি এমনটাই কিন্তু সম্ভাবনা ব্যক্ত করেছেন এবং সেই দিকেও আমাদের নজর থাকবে মধুমন্তী। যে কারণে এত ধরনের হয়রানি, এত কিছু সমস্যা, সেই যে যোগ্য অযোগ্য যেটি বাছাই করা গেল না, যার জন্য প্রায় 25,000 সামথিং কিছু শিক্ষকের চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি, শিক্ষাকর্মীর চাকরি
চলে গেল এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে অবশেষে এসএসসি কিন্তু সেইখানে তারা এই যে যোগ্য অযোগ্য বাছাইয়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া করতে পেরেছেন এবং তালিকা তারা চূড়ান্ত করে আজ ওয়েবসাইটে সেই তালিকা আপলোড হয় নাকি সাংবাদিক বৈঠক করা হয় সেইটির দিকে আমাদের নজর থাকবে। সাংবাদিক বৈঠক করলে সরাসরি সেই বিষয়টি জানা যাবে, না হলে এসএসসির ওয়েবসাইট থেকে আমাদেরকে সেই তালিকা পেতে হবে। তবে আজ বিকেলে সেই সম্ভাবনা প্রবল হচ্ছে, এসএসসি চেয়ারম্যান কিন্তু আমাদের জানিয়েছেন যে সেই সম্ভাবনা প্রবল হচ্ছে যখন তারা গুছিয়ে এনেছেন যাবতীয় কর্মপ্রক্রিয়া করে তারা গুছিয়ে এনেছেন যোগ্য অযোগ্যদের যে তালিকা। ফলত আজ বিকেলে কিন্তু আমাদের এই যেটি বারবার আমি বলছি যে এত কর্মকাণ্ড, এত বিভিন্ন দিকে আমরা দেখেছি আন্দোলন, যেখানে ধর্মতলার ওয়াই চ্যানেলেও সে আন্দোলন চলেছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু সেখান থেকে যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এখানে আসবেন এবং এসে তারা অভিযানে সামিল হবেন। আর কিছুক্ষণ পর মিছিল শুরু হলে সে মিছিল কিন্তু এগিয়ে যাবে এবং এগিয়ে এসে এই আচার্য সদনের সম্মুখে তারা আসবেন। তারপর তাদের একটাই দাবি, অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সেদিকে তাকিয়ে এসএসসি কিন্তু তাদের কাজ সেরে ফেলেছেন। মনে করা হচ্ছে যে আজ বিকেলের মধ্যে হয়তো সেই তালিকা, যোগ্য অযোগ্যদের তালিকা, সেটি প্রকাশিত হয়ে যাবে এবং যারা আসবেন তারা জানতেও পেরে যাবেন যে কারা যোগ্য কারা অযোগ্য, যাবতীয়টা মধুমন্তী। তবে এই মুহূর্তে যদি তুমি দেখো, তুমি আরেকবার একটু আমি দেখিয়ে দিই পরিস্থিতি। এই মুহূর্তে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে কিন্তু উপস্থিত রয়েছে। একেবারে পুলিশি ঘেরাটোপে আচার্য সদন অর্থাৎ এসএসসি অফিস, সেই এসএসসি অফিস কিন্তু একেবারে পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। কেননা এর আগেও আমরা দেখেছি বহুবার এসএসসি অফিসে অভিযান হতে, ধুমধুমার কাণ্ড হতে। কয়েকদিন আগে বাম ছাত্র সংগঠন সেই সঙ্গে ডিওয়াইএফআই তাদের অভিযান ছিল, সেখানেও আমরা দেখেছি যে পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু হাতের বাইরে চলে গিয়েছিল। সেই পরিস্থিতি পরবর্তীতে পুলিশ সামাল দেয়। এই যাবতীয়টা আমরা দেখেছি হতে, ফলত পুলিশ কোনো রকমভাবে কোনো সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। শুভঙ্কর, আপাতত ধন্যবাদ। এই কর্মসূচির দিকে অবশ্যই আমাদের নজর থাকছে। আপাতত করুণাময়ীতে জমায়েত হয়েছে এবং এখান থেকে এসএসসি ভবন অভিযান শিক্ষক শিক্ষিকাদের। করুণাময়ী থেকে ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকাদের জমায়েত হয়েছে এবং সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। সেই ছবিটা জানবো আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার কাছ থেকে। শাকিল, তুমি একেবারে সেই জায়গাতে রয়েছো যেখান থেকে অভিযান শুরু হবে আজকে। কি ছবি সেখানে, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার দেখতে পাচ্ছ অপ্রীতিকর পরিস্থিতি এড়াবার জন্য? অভিযান করবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে এবং মূলত আজকে তরফ থেকে কিন্তু এসএসসি ভবনের তরফ থেকে কিন্তু আজকে যে যে তালিকা প্রকাশ করার কথা ছিল তা ইতিমধ্যে। শাকিল, তোমাকে বিরত করছি, তোমার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না, তবে এই অভিযানের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শাকিল, তোমাকে কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। আর যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা, এসএসসির তালিকা প্রকাশিত হওয়া নিয়ে জল্পনা যদিও রয়েছে, আর এই আবহেই এসএসসির দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। এবার প্রশ্ন উঠছে যে ওই তালিকায় কি থাকতে চলেছে, তালিকায় তারা আদৌ সন্তুষ্ট হবেন কিনা, পরবর্তী সিদ্ধান্ত কি হবে তাদের। করুণাময়ী থেকে ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে, করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত এই মিছিল, এই অভিযান শুরু। আচার্য সদনের ভিতরে এবং বাইরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি